এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবীর রেখে যাওয়া দুইটা জিনিস কোন মানুষ যদি আঁকড়িয়ে না ধরে জীবন জিন্দেগি পার করে ফেলে, চালায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিজে কিন্তু এই কোরআন মানার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করবে। আপনি হয়তো মনে করছেন দুনিয়ার জীবন মরে গেলেই মনে হয় শেষ, না। সূরা বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ চমৎকার করে ব্যাখ্যা করে ডাক দিয়ে বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তুমি কিভাবে অস্বীকার করো? তুমি তো ছিলে মৃত, আমি আল্লাহ তোমারে জীবন দিয়েছি, আবার তোমারে মরণ দেব। সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহ মরণ দেওয়ার পরে জীবিত করে আমার সামনে তোমাকে দাঁড় করাবো। এ কথা কিন্তু আমার না, এ কথা যিনি বলেছেন তিনি আমার আল্লাহ, আর আমি শুধু অ্যাডভার্টাইজ করছি। বাংলাদেশের দিকে নজর করে তাকালে দেখা যায় এই দেশের হাজারো মানুষ আছে এই ব্যাখ্যাটা শোনার পর পরে মানতে পারে না। এমনও বুদ্ধিজীবী বাংলাদেশে লক্ষ্য করা যায়, ভার্সিটির বারান্দায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে বক্তৃতা দেয়, দেয়ার ইজ নো গড, আনসিং নাথিং, আল্লাহ বলতে রব বলতে কেউ নেই, যেটা আমাদের চোখ দিয়ে আমরা দেখি না, এটা বিশ্বাসও আমরা করি না। বাংলাদেশে একটু নজর করে মিলিয়ে দেখবেন, হাজারো বুদ্ধিজীবী, হাজারো নাস্তিক কিন্তু এই কায়দায় এই কথাগুলোই বলছে, কথা বলে না কেন? আর আমরা তাদের সঙ্গে সুর মেলাচ্ছি। এমনকি তারা বই পর্যন্ত রচনা করে হাজার উল্টা পাল্টা তথ্যগুলো মুসলমান জাতির মাঝে ছড়িয়ে পর্যন্ত দিচ্ছে, আর আমরা ওইগুলো টাকা খরচ করে কিনে এনে পড়ছি। বাংলার মুসলমান, এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি আল্লাহর সামনে দাঁড়ানোটাকে, কিয়ামত দিবসকে, বিচার দিবসকে একাধারে অস্বীকার করে ফেলে, মানতে না পারে, আল্লাহর কোরআনে স্পষ্ট ভাষায় তার ব্যাপারে তো ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা, এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখে, কোরআনের আয়াতকে চিহ্ন নিদর্শন বলা হয়। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আপনি কোরআনের এই ব্যাখ্যা পড়তে গিয়ে মিলিয়ে দেখবেন কোন জায়গায় আমার আল্লাহ ফেরাউন সম্পর্কে আয়াতে ব্যাখ্যা দিয়েছে, কোন জায়গায় দেখবেন আমার আল্লাহ দূত সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে, কোন জায়গায় দেখবেন আমার আল্লাহ এই দুনিয়ার ময়দানে নবী রাসূলদের জীবনী দিয়ে উদাহরণ জেনেছেন, ব্যাখ্যা করে দিয়েছেন। বাংলার মুসলমান, কোন আয়াতের ব্যাখ্যায় দেখবেন আব্রাহার মতো জালেমের পরিচয় আমার আল্লাহ কিন্তু উঠিয়ে ধরেছে, এবং এই কোরআনের মধ্যে ধারাবাহিকতায় আমার আল্লাহ 25 জন নবী রাসূলের নাম সুন্দর করে নোট করে দিয়েছে। আমার আল্লাহ এই চিহ্ন নিদর্শন গুলো দিয়ে ডাক দিয়ে বোঝাতে চাই দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় অতীত সময়ে তাওরাত, জাবুল, ইনজিল এবং সহিফা গুলো যারা অস্বীকার করেছিল, যারা মানে নাই, যারা দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সত্য বিধানগুলো পাওয়ার পরেও যারা অস্বীকার করেছে, নিজের ক্ষমতার জোরে, নিজের টাকা পয়সার দলে, নিজের দলের লোভে, এই দুনিয়ায় ক্ষমতা টেকানোর লোভে যারা একাধারে এই বিষয়গুলো অস্বীকার করেছে, তুমি একটু দুনিয়াটা ভ্রমণ করে দেখো, মিলিয়ে দেখো, আমি আল্লাহ সব জালেমদের কিন্তু ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেই নাই। এই জন্য কোরআন বলছে, কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, কুল নবী আপনি বলেন এই দুনিয়ার ময়দানে তোমরা জমিন ভ্রমণ করো আর মিলিয়ে দেখো, দুনিয়ায় যারাই সত্য বিধানকে মানেনি, অস্বীকার করেছে, আমি আল্লাহ তাদের সঙ্গে কি আচরণটাই না করেছি। এই বাংলাদেশের গন্ডি পেরিয়ে আপনি যদি মিশরে যেতে পারেন, মিশরের যে বড় পিরামিড আছে, ওই পিরামিডে গিয়ে দেখবেন আজও ফেরাউন চাচা শুটকি হয়ে আছে। কথা বলে আমার আল্লাহ ফেরাউনকে জিন্দা রেখেছে, শুটকি করে রেখেছে, এই জন্যে আমার আল্লাহকে ছাড় দিয়েছে, ঢিল দিয়েছে, কিন্তু ছেড়ে দেয় নাই।
আমার আল্লাহ ওকে রেখে বোঝাতে চেয়েছে কিয়ামতের আগ পর্যন্ত নতুন করে কোন মানুষ যেন এই দুনিয়ায় ফেরাউন হওয়ার স্বপ্ন না দেখে। আর আমরা জলজ্যান্ত ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনে পড়ার পরেও ফেরাউন সম্পর্কে জানার পরেও মানতে পারি না। আমরা আবার নতুন করে ফেরাউন হওয়ারই স্বপ্নগুলো দেখে যাচ্ছি। আমি জানি আমার এই কথাগুলো আপনার রাগ হয়, কলিজা ছিঁড়ে যায়। ব্লেড দিয়ে ছিঁড়ে লবণ লাগালে যেরকম জ্বালা পোড়া করে, ঠিক তেমনি ওই রকমই আপনার হয়। এই পৃথিবীতে কোন মানুষ যদি কিতাব শোনার পর পরে ওই রকম মন মানসিকতা তৈরি করে, আল্লাহর কোরআন বলছে দুনিয়ায় ওর ঈমান নেই, ও হচ্ছে জালিম। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 15 নম্বর পারা 82 নম্বর আয়াতের মাঝের অংশের ব্যাখ্যাটা মিলাবেন। আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা জালেম, এই কিতাবের ব্যাখ্যা হলে তাদের অন্তরের ব্যাধি রোগ যা আছে, জ্বালা পোড়া যা আছে, ঘা পচা চুলকানি যা আছে আরো বেড়ে যাবে। পৃথিবীতে খাবারগুলো সৃষ্টির দিকে লক্ষ্য করেন। যেই লোকটার শরীরের মধ্যে অ্যালার্জি আছে, ওকে যদি আপনি গরুর গোশত খাওয়ান, ওর কিন্তু সহ্য হবে না। একথা বলেন। বাড়িতে ডেকে এনে দাওয়াত দিয়ে যদি আপনি ওকে সুন্দর করে চিংড়ি মাছ আর বেগুন খাওয়া, বলবেন নাউজুবিল্লাহ, এগুলো আমার পক্ষে খাওয়া সম্ভব না, এগুলো কোনো কায়দায় আমি খেতে পারবো না, আমি এগুলো খাবো না। আল্লাহর এত সুন্দর দুনিয়ার দিনের সৃষ্টি, এই যে আলো, দিনের আলো থেকে মিলিয়ে দেখবেন পেঁচা বাদুর আর শামসিকা বের হয় না, ওরা অন্ধকারের পথটাকে বেছে নেয়। যেই না সূর্যটা অস্তমিত চলে যায়, ওরা বের হওয়ার পর পরে মানুষের হাজারো ফসলি জমিগুলোতে আক্রমণ করে, অ্যাটাক করে। কথা বলে না কেন? ঠিক তেমনি এই দুনিয়ায় যারা জালেম, ওরা আল্লাহর কোরআনের আলোর পথ বাদ দিয়ে, হেদায়েতের রাস্তা বাদ দিয়ে আবার নতুন করে ওই ফিরাউনের পথটাই বেছে নেয়। শুধু ফিরাউনের ব্যাখ্যা দিয়ে আমার আল্লাহ শেষ করেন নাই, নমরুদের কথাও রেখেছে। এই পৃথিবীতে একটা জিনিস মনে রাখবেন, সত্য বিধান পাওয়ার পরে যারা মানে নাই, অস্বীকার করেছে, আমার আল্লাহ যে তাদের দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে, তাদের রাজত্ব শেষ করেছে, একেবারে ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংস করার জিনিসটা কিন্তু একেবারে ছোট। জালেমের ক্ষমতা যত বড়, ধ্বংসের জিনিসটা ছোট। ফিরাউনকে আমার আল্লাহ নীলনদ ফুয়াদ নদীতে চুবিয়ে চুবিয়ে মেরেছে। নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়ে বিদায় করে দিয়েছে। এমনকি আমার বাংলাদেশে যে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, হাজারো মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ার পর পরে যিনি রানীর মতো রাজত্ব বাংলাদেশে কায়েম করেছিল, মাইকের সামনে এসেই বলতো আমরা 71 পর্যন্ত টার্গেট নিয়ে আসি। কথা বলে না কেন? কত মানুষ মারা যায়, যাক, আমার ওদিকে লক্ষ্য নেই, আমার ক্ষমতা দরকার। এনাদেরকেও কিন্তু বিদায় করার ক্ষেত্রে আপনি একটু লক্ষ্য করে দেখেন, এত বড় বড় দল, এত বড় বড় মহাসচিব, এত মানুষ, কেউ পাইল না। সামান্য এই ছাত্র জনতারা যখন মাঠে নেমে হুঙ্কার দিয়েছে, আর ইনি যখন সাংবাদিকের সামনে এসে বলেছে যে এই দুনিয়ায় মুক্তিযুদ্ধের ছেলেরা চাকরি পাবে না, তো রাজাকারেরা চাকরি পাবে। আরে ভাই, দেশে আগুন জ্বলছে, এই আগুনে যদি আপনি পানি না দেন, ওই আগুনের মধ্যে যদি এসে কেরোসিন ঢেলে দেন, আগুন তো হিতে বিপরীত হয়ে আরো বেড়ে যাবে। বাংলাদেশের অবস্থায় ওইটাই হয়েছিল। উনি পানি না দিয়ে দাবি দাবা না মেনে আবার এসে ছাত্র জনতার মনের আগুনটা আরো বাড়িয়ে দিয়েছে। শেষে সব বাদ, স্লোগান একটাই, জালেম যেন বাংলাদেশে থাকতে না পারে। ওদের আসল ঠিকানায় ওরা দিল্লিতে গিয়ে আস্তানা করে বসে আছে, ওখান থেকে একটার পর একটা নীল নকশা বাংলাদেশের দিকে দাঁড়িয়ে দিচ্ছে। ও বন্ধু, এই জায়গায় ওদেরকে ইন্ডিকেট করে কথা বলাটা আমার উদ্দেশ্য না। কালকে আবার কেউ বলিয়েন না যে হুজুরদের দাওয়াত দিয়ে নিয়ে এসেছিলাম কোরআনের কথা শোনার জন্য, হুজুর এসে হাসিনার গল্প বলছে। আমি আপনাকে উদাহরণ আকারে বোঝানোর জন্য বলছি। শুধু একদিক দিয়ে বোঝালে তো আপনি বুঝবেন না, আপনাকে চতুর্দিকের কথা দিয়ে বোঝানো লাগবে। এই পৃথিবীর ময়দানে হিসাব করে মেলান,
আল্লাহর কোরআন জানিয়েছে যারা এরকম আয়াতগুলোকে অস্বীকার করবে, মানবে না, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ নিজে আমার কুদরতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। এখানে উলাইকা শব্দটা ইশারাবাচক, ইঙ্গিতবাচক শব্দ। আমার যেমন হাত আছে, আমার আল্লাহরও কুদরতের হাত আছে। উনি নিজে তার কুদরতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে উলাইকা, এই মানুষগুলো কারা দুনিয়ায় যারা সত্য বিধান পাওয়ার পরে মানে না, যারা অস্বীকার করেছে, যারা ওভারটেক করে জীবন চালিয়েছে। আল্লাহ পাক বলেন এই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামে চিরকাল রাখবো। শেষের ব্যাখ্যা দেখেন, হুম ফিহা খালিদুন। ও বন্ধু, আপনি জাহান্নামে যদি চিরকাল জায়গা পেয়ে যান, মরণের পরে বিচার কার্য শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে একটা দুম্বার আকৃতিতে নিয়ে আসবে। জান্নাতীদের আর জাহান্নামী যারা আছে এদের সামনে বরাবর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, দুনিয়ায় যে মরণ তোমাদেরকে আক্রমণ করেছিল, অ্যাটাক করেছিল, যার ভয়ে তোমরা পেরেশানিতে থাকতে, এই যে মরণ, একে এখন জবাই করে দেওয়া হবে। জান্নাতের যত নাজ নেয়ামত আছে ভোগ করো, কোনদিন এই মরণ গিয়ে তোমাদের আর ডিস্টার্ব করবে না। জান্নাতীরা এই বাক্যটা শোনার পর পরে ওরা আনন্দিত হবে, ওরা আনন্দ করবে, ওরা মজা পাবে, ওরা উল্লাস করতে থাকবে জান্নাতের মধ্যে নাজ নেয়ামত পাওয়ার পরে। কিন্তু যারা জাহান্নামী, ওরা ওই দিন ওদের জবান দিয়ে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। সূরা ফাজরের আয়াত। ডাক দিয়ে বলবে, হে মালিক, আমার জীবনের প্রতি আক্ষেপ, আমি কি করলাম। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ দুনিয়ায় যাওয়ার মতো কি আর একটা বার সুযোগ দেওয়া যায় না? এইবার দুনিয়ায় যাওয়ার পরে ভালো ভালো কাজ করব, দান করব, সাদকা করব। বলেন তো বগুড়াবাসী, মরার পরে কোন মানুষ কি দ্বিতীয়বার ফিরে আসতে পারে? ওদের জবান দিয়ে ওরা এটাও বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। সূরা মুলক 67 নাম্বার সূরা 29 নাম্বার পারা। এটা পাবেন আপনি প্রথম নাম্বার রুকুর 10 নাম্বার আয়াতের ব্যাখ্যা। জাহান্নামীরা তাদের জবান দিয়ে বলবে, ও আল্লাহ, দুনিয়ায় চিন্তা ভাবনা করার মতো যে বিবেকটা দিয়েছিলে, আকল বুদ্ধি জ্ঞান দেখার মতো দুটো লাইট, আলাম না যে আল্লাহ আইনাইন, চিন্তা ভাবনা করার মতো কলব, আল্লাহ এগুলো যদি কাজে লাগাতাম, আজকে এই জাহান্নামের সাগীর নামক জায়গার মধ্যে আসা লাগতো না। ওই দিন ওর মনে পড়বে, নীলফামারী থেকে মাওলানা নিয়ে এসে আমাদের এই বড়পুকুরি এলাকায় যুব সমাজ মাহফিলের আয়োজন করেছিল, কিন্তু আমি তো এই মাহফিলে আসি নাই, উপস্থিত হই নাই। মাহফিলের কথা শোনার পর পরে আমি রাজাকারের টোকমা লাগিয়েছিলাম, আমি জঙ্গির আস্থানা বলেছিলাম, একথা বলেন না কেন? কিন্তু মরার পরে ওর এইটা মনে পড়ে যাবে, ওই দিন যদি মানতাম, মাওলানার কথা যদি বুঝতাম, আজকে আমাকে এই জায়গার মধ্যে আসা লাগতো না। বন্ধু, আপনি যতই আঁকা বাঁকা পথে রাস্তা ধরেন না কেন, যতই আঁকা বাঁকা পথের দিকে যান না কেন, একদিন না একদিন ঠিক কিন্তু আপনাকে এই আঁকা বাঁকা যত রাস্তা আছে সবগুলো থেকে টান দিয়ে সোজা করে কবরে দিয়ে আসবো। আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, বোঝানোর জন্য বলছি। একটা সাপ আর একটা ব্যাঙ, দুই জনের মাঝে ভালো দোস্তি বন্ধুত্ব। ব্যাঙ ডাক দিয়ে বলছে, বন্ধু সাপ, তোমার একটা জিনিস আমার বড্ড খারাপ লাগে। সাপ বলছে, এতদিনের বন্ধুত্ব, হঠাৎ করে তোমার আবার কি খারাপ লাগলো বলো? ডাক দিয়ে বলে, দেখেন, আপনি যখন চলাচল করে তখন নাকি আঁকা বাঁকা হয়ে যান, আপনার লেজ মাঝে মাঝে এসে আমার গায়ে টাচ করে, হাঁটার সময় এটা খুবই বিরক্ত লাগে আমার, আপনি যদি একটু সোজা হয়ে চলতেন আমার ভালো হতো। ব্যাঙের কথা শোনার পর পরে সাপ বলছে, বেটা, আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই কায়দায় চলে, তুই সবাইকে অপমান করে কথাটা বললি, তুই জানিস সোজা হয়ে চলার ক্ষমতা আমাদের নেই, তারপরেও তুই এটা বললি, তোকে এই দুনিয়াতে আর বাঁচিয়ে রাখবো না। শেষে ধরার জন্য পিছনে তাড়া করছে।
ব্যাংকটা জীবন বাঁচানোর তাগিদে নিজেকে সেভ করার জন্য, আত্মরক্ষা নেওয়ার জন্য দৌড়াচ্ছে। একটা পুকুরে যাওয়ার পরে লাফ দিয়ে ওই জায়গায় আত্মগোপনে আছে। সাপ পিছন বরাবর এসে ওরে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ করে ওই রাস্তা দিয়ে যাচ্ছে এক রাখাল, তাকিয়ে দেখে রাস্তায় সাপ দেখা যায়। হাতের যে লাঠি ছিল মেরে টন টনা করে সোজা করে রেখেছে। ব্যাং এবার পুকুর থেকে ওঠার পরে ডাক দিয়ে বলে, বন্ধু তোরে কত করে বললাম সোজা হয়ে চল, কিন্তু তুই তো শুনলি না। মরার পরে তো ঠিকই সোজা হয়ে গেলি। ও বন্ধু, আমি আপনাকে এইটাই তো বোঝাতে চাই। আজ কোরআন অস্বীকার করে, কোরআন না মেনে, আজ এই দুনিয়া ইসলামী আন্দোলন না করে, ইসলামের পথে না এসে কোরআনের আইন কায়েম হোক, সমাজে বাস্তবায়ন হোক, এই দেশটা কোরআনের বিধান দিয়ে চলুক, এটা আপনি না মেনে হাজারো আঁকা বাঁকা লেলিন কালমাসের পথে আপনি যতই থাকেন, মরার পরে ঠিকই কিন্তু আপনাকে টান দিয়ে সোজা করে বিচার করে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। ওই দিন বাঁচার জন্য কত কাকুতি হবে আপনার কতই না কথা বের হবে। এই জন্য আমি আপনাকে বলছি, একটু সতর্ক হন, একটু থেমে যান, একটু সাবধান হন। আজ যারা এই দুনিয়ায় আল্লাহর সামনে দাঁড়ানোকে কিছুই মনে করেন না, আজ যারা এই দুনিয়ায় হিসাবের বিষয়টাকে কিছুই আপনি মনে করেন না, আমি আপনাকে বলছি বন্ধু, অত সহজ না। বিশ্ব নবীর মতো মানুষ পর্যন্ত দোয়া করেছেন, আল্লাহ মরার পরে তুমি আমার হিসাবটা সহজ করে দিও। কালুবাসী বুঝে শুনে বলেন তো, নবীজির কোনো অপরাধ আছে? যেই লোকটার আগে পরে জীবনের কোনো অপরাধ নেই, তাহলে এই লোকটা কোন কারণে দোয়া করবে আমাকে বলেন তো? কারণ উনি বুঝেছে মরণের পরে কোনো পরিচয় ওইভাবে থাকবে না। আল্লাহ যখন জব্বার আর কাহার রূপ ধারণ করবে, আদম থেকে শুরু করে সব নবীরা সিজদায় পড়ে গিয়ে উম্মতের কথা ভুলে গিয়ে জবান দিয়ে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। যেখানে নবীরা পর্যন্ত, জলিলুল কদর পয়গম্বররা পর্যন্ত নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, ওই জায়গায় আপনি কি করবেন বলেন তো আমাকে? এত ইজিলি ভাবে বোঝানোর পরেও যদি আপনি হেদায়েতের পথে না আসেন, তো পিটিয়ে তো আর করা যায় না। এই দেশে আজ যারা বুদ্ধিজীবীর তালিকায় নাম লেখিয়ে নাস্তিকদের খাতায় যারা চলে যাচ্ছেন, যারা এই বিষয়গুলোকে অস্বীকার করে, বই রচনা করে জাতির মাঝে বলে মরার পরে কোনো কিছু নেই, আমি তাদেরকে বলছি, সূরা বাকারার 258 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নবীর জীবনী নোট করে দিয়েছে। নাম তার হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে যারা আলেম জ্ঞানী মানুষ আছে জিজ্ঞাসা করেন, উনি আল্লাহকে প্রশ্ন করে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ মরণের পরে মানুষদেরকে তুমি বিচারের জন্য কিভাবে চিন্তা করবা, দাঁড় করাবা? মানুষ মরে যাওয়ার পরে, কবরস্থ করার পরে শরীরের যত অংশগুলো আছে সবগুলোই তো মাটির মধ্যে একেবারে নিমিষ হয়ে যায়, শেষ হয়ে যায়, একেবারে মিশে যায়। এই মানুষগুলোকে বিচারের জন্য কিভাবে তুমি দাঁড় করাবে? আল্লাহর পক্ষ থেকে বার্তা, পয়গম্বর আপনি কি এগুলো বিশ্বাস করেন না? ডাক দিয়ে বলে যে হ্যাঁ, এগুলো আমি বিশ্বাস করি। আমি নবী মানুষ, অস্বীকার করার মতো উপায় নেই। আমাকে যদি আপনি একটু প্র্যাকটিক্যালে দেখাতেন, আমি জাতির মাঝে গিয়ে সুন্দর করে এই বিষয়টা বিবরণ করে দিতে পারতাম। এরপরেই তিনি একটা গাধার পিঠে সাওয়ার করে কোনো একটা সফরে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরই ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নেওয়ার জন্য একটা ছায়াযুক্ত জায়গায় গাছতলায় উনি একটা তাঁবু টাঙ্গালেন। গাধাটাকে গাছের সঙ্গে বেঁধে ফেললেন, ওই জায়গার মধ্যে ঘুমিয়ে পড়লেন। এক ঘুমে আমার আল্লাহ তাকে ওই জায়গায় 100 বছর ঘুম পাড়ালেন। ঠিক 100 বছর পরে ফেরেশতা এসে ওনাকে ডাক দিয়েছে, উনি ঘুম থেকে চোখ খুলেছে। ডাক দিয়ে বলছে, আল্লাহর ফেরেশতা, এত তাড়াতাড়ি তুমি আমার বিশ্রামটা নষ্ট করলে কেন? ডাক দিয়ে বলছে, কেন? বলছে, আমি তো সকালে ঘুমালাম আর আপনি আমার এসে ডাকছেন বিকালে, আমার ঘুমে পড়েনি।
ডাক দিয়ে বলছে, ওজাইর পায়গম্বার, লক্ষ্য করে দেখেন তো আপনার গাধাটার দিকে। তাকিয়ে দেখছে গাধা তো আর গাধা নেই, পচে গলে শুধু হাড়গুলো পড়ে আছে, তাও কিছু অংশ দেখাই যায় না। আপনার খাবার পানিগুলোর দিকে তাকান, আপনি না দেখতে চেয়েছেন মরণের পরে আল্লাহ কেমন করে বিচারের জন্য মানুষদেরকে জিন্দা করে? তাহলে গাধাটার দিকে আপনি নজর করে দেখেন। উনি যখন গাধাটার দিকে নজর দিয়েছে, তাকিয়ে দেখছে হাড় যেখানে যেভাবে লাগা দরকার, শরীরের যেখানে যতটুকু গোশত দরকার, যেরকম আকৃতি দরকার, চোখের পলকে সবগুলো মাটি থেকে উঠে উঠে এক এক জায়গায় জোড়া লেগে যাচ্ছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি অসীম ক্ষমতাবান। সুবহানাল্লাহ বলতে পারেন না? ইব্রাহিম নবী পর্যন্ত আল্লাহকে এই ব্যাপারে প্রশ্ন করেছিলেন। দুনিয়ার কোন নাস্তিক রাম বাম জানো এই দুনিয়ায় মানুষদেরকে আউল ফল বোঝাতে না পারে, এই জন্য যত প্রশ্নের উত্তর সব আমার আল্লাহ কোরআনে ১৫০০ বছর আগেই নোট করে দিয়েছে। অথচ আমরা কোরআন পড়তে পারি না, আমরা কোরআনের ধারের কাছেও আসি না। বাড়িতে যদি কোরআন রেখে দেই, দেখবেন চকলেটের মতো সুন্দর করে কাপড় দিয়ে পেঁচিয়ে কাঠের উপরে রেখে দিয়েছে। গ্রাম্য মানুষের ভাষা অনুসারে বোঝা যায়, কি ভাই কোরআনকে ওইভাবে পেঁচিয়ে রেখেছেন কেন, কি খোলেন না? বলে ভাই কোরআন যে ঘরে থাকবে ওই ঘরে জিন ভূত আসবে না। কি জিন ভূতের কেতাব? আমরা এটা জিন ভূত তাড়ানোর কেতাব মনে করে রেখে দিয়েছি, এটা ধারের কাছেও আসি না। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও, বেছে নাও, চোখ রাখো। আজকে আছে আমাদের চোখ কোরআনে। বাইরের দেশের ইহুদি খ্রিস্টানেরা কোরআনের বিষয় গবেষণা করে করে ওরা ডক্টরেট করছে, ওরা নতুন নতুন তথ্য আবিষ্কার করছে। আর আমার দেশে একটা কোরআনের গবেষণাগারও তৈরি হয় না। এদেশে গবেষণাগার হয় লালনের। ও বেটা কত মন গাঁজা খেয়েছে জীবিত থাকতে, ওই জায়গায় গিয়ে সাধকরা গবেষণা চালাচ্ছে গো। আর আমরা মুসলমানেরা কোরআন নিয়ে গবেষণা করতে পারি। আল্লাহ ডাক দিয়ে বলছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এই কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করতে পারো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? এ কথা কার? আরো জোরে, জোর হলো না। নবী ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, তুমি যে পাখিগুলোকে নিয়েছো এগুলো টুকরো টুকরো করে কেটে ফেলো, বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দাও। এক জায়গায় দাঁড় হয়ে পাখিগুলোর নাম ধরে ডাকতে দেরি করবা, আমি আল্লাহ জিন্দা করে তোমার সামনে আনতে দেরি করব না। এটাও সূরা বাকারার ব্যাখ্যা। ও বাংলার মুসলমান, এই হিসাব অনুসারে এই দুনিয়ায় আজও এরকম নাস্তিকরা এই বিষয়গুলো নিয়ে উল্টা পাল্টা কথা আমাদের মাঝে বলে কি বলে না? আরো জোরে বলেন। আমরা যে আল্লাহর সামনে দাঁড়াবো এ বিশ্বাস আমাদের আছে তো? এ কোরআন মানার ব্যাপারে তিনি যে জিজ্ঞাসা করবে এ বিশ্বাস কি আছে আমাদের? শুধু সামিয়ানার নিচে থাকলে হবে না, এটা প্র্যাকটিক্যাল বাইরের জীবনে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, এমনকি ঘরে পর্যন্ত মানা লাগবে। এটা আপনার আমার মুখস্থিত বাণী দিয়ে বললে হবে না, আমরা কোরআন থেকেই ব্যাখ্যা করে বের করব, দেখি কোথায় আল্লাহ বলেছেন মরার পরে কোরআন মানার ব্যাপারে জিজ্ঞাসা হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবী নিশ্চয় নিশ্চয়, এদিকে তাকান, আপনাকে এবং আপনার উম্মত যারা আছে, কাহালুবাসী বুঝে শুনে উত্তর দেন তো, নবীর উম্মত কি ইহুদি খ্রিস্টান? আরো জোরে বলেন। বৌদ্ধরা, হিন্দুরা, খ্রিস্টানেরা, আদিবাসী যত সম্প্রদায় আছে এরা না, বরং তো কিয়ামতের আগ পর্যন্ত যাদের জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো ইলাহা, নেই কোনো উপাস্য, একমাত্র তিনি ছাড়া। তিনি কে? আরো জোরে বলেন। জোর হলো না।
আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরাই তো নবীর উম্মত। এই ঘোষণা যারা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই উম্মত গুলোকে এই জিকির নামক কিতাব মানার ব্যাপারে জিজ্ঞাসা করবে। এখন তো আপনি কোরআন দিয়ে দলে নেই, কোরআনের রাজনীতিতে নেই, কোরআন কায়েমের ব্যাপারে নেই। মরার পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি জবাব দেবেন? হিসাব করে তারপরে মরেন। এমনি তো আর কোরআন বলে নাই ওলা খবরদার তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওই পর্যন্ত মরবা না যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে না পারো। আমরা মুসলমানের সংজ্ঞাই বুঝি না। আমরা মনে করি মুসলমান মানে আগা কাটা আর গরুর গোশত খাওয়া। এই কথা বলে আচ্ছা, এতটুকুনি মেনে চলছি। এখানে যত আলেম বসে আছে জিজ্ঞাসা করে মুসলিম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। এই দুনিয়ায় যা নিজেকে মুসলমান বলে পরিচয় দেবে, ওর রাজনীতিতে কোনোদিন লেলিন কালমাস দিয়ে হতে পারে না। এই দুনিয়ায় যে নিজেকে মুসলমান বলে পরিচয় দেবে, আপনি মিলিয়ে দেখবেন এই দুনিয়ায় ও প্রত্যেকটা কাজে করবে, সব সময়ে যার কাছে মাথা নত করবে, আত্মসমর্পণ করবে, তিনি কে? এরে না বলে মুসলমান। তাদের সামনে কোরআন থেকে ব্যাখ্যা হলে তারা বলবে যা শুনলাম, যা বুঝলাম, মেনে নিলাম। এখানে বিচার করার, এখানে রায় দেওয়ার ক্ষমতা আমার নেই। ১৫০০ বছর আগে রায় যিনি দিয়েছেন, বিচার যিনি করেছেন, তিনি কে? আর আমার দেশে এমনও মুসলমান পাওয়া যায় কোরআনের বাস্তব ব্যাখ্যা এই কুয়াশার রাস্তায় জীবনের রিস্ক নিয়ে আসার পরেও, চেয়ারে বসে বলার পরেও তীরে আসে মারার জন্য, গাড়ি ভাঙ্গার জন্য দুধ দিয়ে যায়। আছে না নেই? আছে না নেই? আরো জোরে বলেন। আপনি অনেক খুঁজে পাবেন। এটা তো মুসলমান না, এটা নামে মুসলমান, কামে ইহুদি আর খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার পাঁচটা দালাল। বন্ধু, আপনি ভালো করে মিলিয়ে নেবেন। যেখানে নবীকে কোরআন মানার ব্যাপারে আল্লাহ নিজে দাঁড় করিয়ে প্রশ্ন করবে, আমাদেরকেও জিজ্ঞাসা করবে। শুধু কোরআন পেয়ে আনন্দ করলেই হবে না, কোরআনের বিষয়গুলো মানা লাগবে, নতুবা মরার পরে আপনি ধরা খাবেন কার কাছে? আরো জোরে বলেন তো। বাস্তবতায় মিলিয়ে আমি আপনাকে বলছি আয়াত অনুসারে একটা হাদিস। এখানে আলেম দ্বারা আছে, জিজ্ঞাসা করেন মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বানি আদমকে 5টা বিষয় জিজ্ঞাসা করবে। তার 1 নম্বরে হবে, বান্দা বলতো তোকে আমি 60 বছরের একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াতের জিন্দেগি তুই কিভাবে পার করেছিস? আমি তোকে যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবন পাওয়ার পরে তুই কি করলি বল? দুনিয়ায় তুই সম্পদাদি টাকা পয়সার মালিক ছিলি, এই সম্পদাদি টাকা পয়সাগুলো কোন কোন জায়গায় খরচ করেছিস, ব্যয় করেছিস বল? এই দুনিয়ায় সম্পদাদি টাকা পয়সাগুলো তুই কিভাবে অর্জন করেছিস বল? দুনিয়ায় তোর যতটুকুন জ্ঞান ছিল এর উপরে কতটুকুন তোর আমল ছিল বল? নবীজি বলেন এই বানি আদম 5টা প্রশ্নের অ্যানসার না দেওয়া পর্যন্ত 1 কদম সামনেও যেতে পারবে না, পিছনেও আসতে পারবে না। এই হিসাব তো বরাবর। ধরা খাবো কি? ধরা তো খেয়েই বসে আছি। মরার পরে চিন্তা পরে করে, উপরে বেঁচে থাকতেই তো মনে হয় ধরা খাবো, কারণ আমার 60 বছর হায়াতের জিন্দেগিতে আমার আয়ের উৎসটা পুরাটাই সুদের উপরে। এক কথা বলেন, যেখানে কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ও হে ঈমানদার খবরদার দুনিয়ায় চক্রবৃদ্ধি আর সুদ খাবে না। আর আমরা জম্মের খাওয়া খেয়ে যাচ্ছি। মসজিদের মেম্বারে ইমাম সাহেব যদি সুদের ওয়াজ করে ওনার রাগ হয়ে যায়, আর টাকা দিয়ে ইমাম রাখি আমরা, আর তুমি এসে সুদের ওয়াজ শোনাও। আগামী সপ্তাহে তোমার আর আসার দরকার নেই। এরকম কমিটি বাংলাদেশে আছে না নেই? আছে মানে ইমাম সাহেব চিন্তা করেছে সুদের ওয়াজ করে ভেজাল, চাকরি হারালাম। আর এক মসজিদে গিয়ে পর্দার ওয়াজ করেছে, মসজিদের যিনি কেশিয়ার ওনার বউটা আবার বেপরদায় বিরাকে চাকরি করে।
ওই জায়গা থেকে নিষেধাজ্ঞা, হা বেটা টাকা দিয়ে রাখবো তোমরা, তোমাকে আমরা, তুমি এসে আমার বউয়ের কাপড় আরো খুলে দাও। এই জায়গায় আপনার ইমামতি হবে না, শেষ পর্যন্ত ওই জায়গা থেকে চলে যায়। আর এক জায়গায় গিয়ে ঘুষের ওয়াজ করে। মসজিদের সভাপতি হিসাবে যিনি আছে, সামনের কাতারে যারা আছে প্রত্যেকটাই ঘুষখোর। এই কথা বলেন। বলছে এই জায়গাও চাকরি হবে না। শেষ পর্যন্ত বলছে কি করা যায়। পরে একটা গ্রাম্য মসজিদে গিয়ে আর ওয়াজে করে নাই, কোন মতো খুতবা পড়িয়ে নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা শেষ করে সুন্দর কণ্ঠ নরম ভাবে ছেড়ে দিয়ে ডাক দিয়ে পড়ছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। বলেন আল্লাহু আকবার। সভাপতি বলছে বেটা নিয়ে আসলাম আমি। আরে কেশিয়ারের নাম ইয়াসিন, ওর বাপের নাম হাকিম, তুই প্রথম দিন এসে বাপ বেটার নামে সূরা বলিস? নামাজটা শুধু শেষ কর, তারপরে তোরে মজা দেখাচ্ছি। নামাজ শেষ, ডাক দিয়ে বলে ইমাম সাহেব দাঁড়ান। এই কেশিয়ারের নাম ইয়াসিন, ওর বাপের নাম হাকিম, প্রথম দিন এসে বাপ বেটার নামে সূরা বললে, আমার নামে সূরা কই? চিন্তা করছে তো ভারী যন্ত্রণা। বলছে এখানে ইমামতি টিকাতে চাইলে সামনে সপ্তাহে আমার নামে সূরা বানিয়ে আনা লাগবে। বলে আপনার নাম কি? বলে বাবর মিয়া। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত খোদাখুদি করছে, বাবর মিয়া নামে কোরআনের কোন জায়গায় সূরা নেই। শেষে জোরাতালি দিয়ে একটা বানিয়েছে। মসজিদে গিয়েছে, যাওয়ার পর পরে নামাজে দাঁড়িয়ে উনি যখন পড়ার জন্য মনস্থ করছে, তার আগেই সভাপতি গলা হাসার দিয়ে বলছে হ্যাঁ আমি কিন্তু আসি, দেখি আমার নামে সূরা হয় কিনা। শেষে ও বলছে নামাজ হয় হোক আর না হয় নাই, একেবারে নিয়ত ছেড়ে দিয়ে উঁচু গলায় ডাক দিয়ে বলছে ইয়া বাবর আংতা কালবন ও আফিকা খিঞ্জির ও জাদ্দুকা হিমার। পিছনের মুসল্লি বলছে আল্লাহু আকবার। লোকজন বলছে ইমাম সাহেব এটা তো বাপের জন্মেও শুনি নাই কোরআনের এরকম সূরা, এর একটু অর্থ করেন তো, এটার মানেটা কি? আমরা তো গ্রাম্য মানুষ, মূর্খ মানুষ, বুঝি না। ইমাম সাহেব অর্থ করছে হে বাবর তুই কুকুর, তোর বাপ শুকুর, তোর 14 গোষ্ঠী মূর্খ, তোর ইমামতি থাকবে। বাংলাদেশে আজ এরকম হাজারো মানুষ আছে এই ক্যাটাগরিতে, যেখানে মসজিদের খতিব সাহেব ডাক দিয়ে বলছে এই দুনিয়ার ময়দানে সুদ খাওয়ার আপন মায়ের সঙ্গে জিনা করা একই গুনাহ। এই দুনিয়ার ময়দানে আল্লাহ ও তার রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, অথচ আমরা আয়ের উৎসটা ওই হারাম পন্থায় নিয়ে বসে আছি। বিশাল বড় শরীর হচ্ছে, দাপট হচ্ছে, পোশাক আদি নতুন নতুন পরে বেড়াচ্ছি, সব জায়গায় বাড়ি গাড়ি টাকা পয়সা করে ফেলছি। কিন্তু আল্লাহর কোরআন জানিয়েছে তুমি এই হারাম পন্থায় থেকে যতই মসজিদের ভান করা সভাপতি হও না কেন, এমনকি বাংলাদেশের প্রেসিডেন্টও তুমি যদি হও, সারা বিশ্বেরও যদি প্রেসিডেন্ট হও, এই পৃথিবীতে ইবাদত যদি কবুল করাতে চাও, আল্লাহ বলছেন হালালান তাইয়্যিবা, খাবারটা শুধু হালাল হলেই হতে হবে না, হওয়া লাগবে পবিত্র, রুচিশীল। আজ আমরা আয়ের উৎস ইনকাম এমন কায়দায় পার করছি, আপনি তো ধরা খাবেন। আপনার তো ইবাদত আপনার মাথার উপরেও গিয়ে দাঁড়াচ্ছে না। আপনি মনে করেছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, হাতে তাসবিহ গনি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাত আমার ঠেকায় কে? বুঝতে পারছেন ঠেকবেন কোন জায়গায়? ও বাংলার মুসলমান, এই জন্য আমি তো আপনাকে সতর্ক করছি, আর যুব সমাজ এই জন্যই মাহফিলের আয়োজন করেছে, যেন মানুষ সুদ থেকে ফিরে আসে। আপনার কাছে হাত পেতে টাকা চাওয়া তাদের মূল উদ্দেশ্য না, একথা বলে না কেন? তারা চায় গ্রামের মানুষগুলো যেন এই সুদের মতো নিকৃষ্ট গুনাহটা ওয়াজ মাহফিলে শোনার পরে ছেড়ে দিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যয়ের ব্যাপারে যদি জিজ্ঞাসা করে, আপনি ওই জায়গায় তো ধরা খাবেন, কারণ আপনার টাকা আছে, আপনি বানিয়ে রেখেছেন মমিন। এই কথা বলেন, ও কি হয় গিয়ে দেখেন একদিন। এ তো আপনার বগুড়ায় বিমান মোড় থেকে একটু গেলেই হয়।
বাংলাদেশে এরকম হাজারো পার্ক আপনার টাকা দিয়ে আপনি তৈরি করেছেন, আপনার কি মরার ভয় নেই? আপনি একজন বিবেকমান মানুষ হয়ে যদি টাকা পয়সা এক জায়গায় করে এই কাজ করেন, আরে ভাই টাকা পয়সায় কি সব? মরে যাওয়ার পরে সব পড়ে থাকবে, কিন্তু আপনি থাকবেন না। এই জন্যই তো কোরআন ডাক দিয়ে বলছে আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, প্রাচুর্য, সুনাম, সম্মান, খ্যাতি, মর্যাদা, এগুলো পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো না। কথাকার আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা, রং তামাশা ছাড়া অন্য কোনো কিচ্ছু না। এ তো পুরো ধোকার একটা ময়দান। এসেছেন একা, যাওয়াও লাগবে একা। এই বাংলাদেশে আর যারা সম্পদাদি, টাকা পয়সা ভালো জায়গায় ব্যয় না করে খারাপ জায়গায় ব্যয় করে, এরা মরার পরে 1 কোটি মন গুনাহ নিয়ে দাঁড়াবে। যদি বলেন হুজুর কেমনে? লোকটা মরার পরে আমলনামা পড়বে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতে ব্যাখ্যা দিচ্ছেন, ইকরা পড়ো, তোমার কিতাব, হিসাব দেওয়ার জন্য কাউকে লাগবে না। আজকে হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। লোকটা আমলনামা পাওয়ার পরে দেখবে জিনার গুনাহ, আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তো জিনা করি না। আর জিনা করেন, ঠিক আছে, আল্লাহর জবাব হবে এইটা, দুনিয়ায় তুমি টাকা পয়সার মালিক হয়েছিলে, কিন্তু এই টাকা পয়সাগুলো দিয়ে তুমি জিনা করার মতো পরিবেশ দুনিয়ায় তৈরি করে দিয়েছো। ওরা করে যেমন গুনায় লিপ্ত হয়েছে, তুমি এটা তৈরি করার কারণে, তোমার টাকা ওই জায়গায় ইনভেস্ট হওয়ার কারণে তোমার আমলনামা এটা 50-50 যোগ হয়ে গেছে। এই জন্যই তো আমি আপনাকে বোঝাচ্ছি বন্ধু, আপনি ফিরে আসেন। এই বাংলাদেশে জ্ঞানের উপরে আমল আর সবাই করতে পারে না। বাংলাদেশের দৃষ্টিতে এতদিন যাদেরকে ভালো মনে করতাম, হক্কানি মনে করতাম, মাহফিলে যারা লাঠি নিয়ে বেরালো, এই মানুষগুলোকে এতদিন কারাগারে যাওয়ার পরে মুক্তির পক্ষে জীবনের রিস্ক নিয়ে ময়দানে বসে অহংকার পর্যন্ত দিলাম, অথচ এই মানুষগুলো এখন ইসলাম কায়েমে সবচাইতে বেশি বাধা হয়ে দাঁড়িয়েছে। আপনার জ্ঞানের উপরে আমল কর, শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, এটার উপর আমল থাকা লাগবে। আল্লামা সাঈদী জ্ঞান অর্জন যদি শুধু করতেন, এই ওয়ার্ল্ডে, এই বিশ্বে তার মতো জ্ঞানী আর কেউ থাকতো? আরো জোরে বলেন। এখনো তো বাংলাদেশে যত বক্তা আছে আল্লামা সাঈদীর মতো একজনও তো হতে পারে না। যতই মাহফিলে লোক হোক আর যতই হোক, বাইরে যত চেঁচামেচি হোক, যত কিছু হোক, স্টেজে বসে নাহমাদুহু এই কণ্ঠ যখন মানুষ শুনতো, পিপিলিকার শাড়ির মতো এসে জমায়েত হয়ে যেত। উনি যদি শুধু আমল না করে, উনি যদি শুধু জ্ঞান অর্জন করতেন, ও বাংলার মুসলমান, ওনাকে এইভাবে 13 বছর মানবতার জীবন যাপন করা লাগতো না। উনি যখন জ্ঞানের উপরে আমল করতে এসে কোরআন হাতে নিয়ে কোরআনের রাষ্ট্র করার স্বপ্ন দেখালেন, জাতির মাঝে যখন ব্যাখ্যা করলেন, তখন এই দেশের নাস্তিক রামবাম 2010 সালে তাকে গ্রেফতার করে কারাগারে আটকালেন। শেষে ভারতের নরেন্দ্র মোদীর ইশারায় ইনজেকশনে বিষ ঢুকিয়ে এই লোকটাকে বিদায় করলেন। শুধু বগুড়া না, শুধু বগুড়া না, বাইরের রাষ্ট্র সহকারে, বাংলাদেশ সহকারে যারাই আল্লামা সাঈদীকে চেনে, তারাই তার জন্য চোখ থেকে পানি ফেলিয়ে তাৎক্ষণিক কান্নাকাটি করেছে। ইতিহাসে নজিরবিহীন ঘটনা। সৌদি আরবে তার জন্য গায়েবানা জানাজা নামাজ পর্যন্ত আদায় করেছে। সৌদি বাচ্চা তাকে ভালোবেসে মহব্বত করে হাতে চুমু খেতেন, ঠোঁটে চুমু খেতেন। একথা বলেন না কেন? রাষ্ট্রীয়ভাবে মেহমান বানাতে, শুধু জ্ঞানের উপরে আমল করতে গিয়ে এই লোকটাকে দুনিয়ার থেকে তারা বিদায় করে দিল। আর আমার দেশে মাথায় টুপি আছে, পাগড়িও আছে, জ্ঞানের উপরে আমল নেই। ওরা ওদের ইলম, ওদের জ্ঞান ওরা জালেমদের কাছে বিক্রি করে দিয়েছে। ওই মৌলবীকে গিয়ে লূত নবীর কাহিনী শোনাবেন, ও ভালো জানে, আমার চেয়ে ওর মাথা বড়, আমার চেয়ে ওর জ্ঞান বড়। জিজ্ঞাসা করবে, ও জবাব দেবে। লূত আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে বার্তা, আপনার এখানে উম্মত যারা আছে নিয়ে ভেগে যান, কারণ আমার আল্লাহ এই জায়গাটায় গজব নাজিল করেন।
আপনি সরে যান। খবরদার, ইল্লাম রাজা। এখানে আলিম দ্বারা জিজ্ঞাসা করেন ইল্লাম রাজা, ইল্লা শব্দ কোরআনে যত জায়গা আল্লাহ বলছেন তারা বাদ দিয়ে এরা, কথা কার? মাইনাস। এদের নেবেন না। এদের ভিতরে কে? আপনার স্ত্রী। কেন? ওই সময় যারা খারাপ কাজ প্রতিষ্ঠা করতে চায়, ওই সমাজে যারা সমকামিতা দাঁড় করাতে চায়, যারা ছেলে ছেলে সমকামিতা দ্বার প্রান্তে পৌঁছাচ্ছে, জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, এই লোকগুলোকে তলে তলে তার স্ত্রী সাপোর্ট করেছিল। এখন হয়তো অনেকে বলবে লূত নবীর স্ত্রীর মনে হয় চরিত্র খারাপ ছিল। না ভাই, নবীদের রক্ত পবিত্র, আর এই পবিত্র রক্ত আল্লাহ কোনো হারাম রক্ত প্রবেশ করাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকে ধ্বংস করেছে এই কারণে, ওই সময় যারা খারাপ লোক ছিল তাদেরকে সাপোর্ট করত, তাদের সঙ্গে মিশতো, তাদের সঙ্গে চলতো, তাদের কণ্ঠে গিয়ে সুর মিলাতো। এই কারণে যদি নবীর স্ত্রী আল্লাহর গজব থেকে বাঁচতে না পারে, আজ আপনার যত বড় পাগড়ি থাক, দাড়ি থাক, যত বড় টুপি থাক, যে জালেমের সঙ্গে হাত মেলাচ্ছেন, ওই জালেমদের কারণে বাংলাদেশে যে গজব আসবে, এ গজবে আপনিও কিন্তু বাঁচতে পারবেন না। দুই তালা একটা নৌকা একটা নদী দিয়ে যায়। এই দুই তালা নৌকায় উনি আছে, ইনি আছে, আমি আছি, ইনি আছে, দুই তালায়। আর নিচ তালায় আপনারা। আমাদের পানির দরকার, আমরা বারবার উপর থেকে নিচে নামছি, আপনারা বিরক্ত হয়ে ডাক দিয়ে বলছেন মৌলবি বারে বারে পানি নিতে আসো বালতি নিয়ে। আমরা একটু বিরক্ত করলাম যে আমাদের পানির দরকার। এখন নিচ থেকে একজন যদি বলে ভাই নিচে একটা তক্তা খুলে দেই, তাহলে পানি আপনারাও পাবেন আরামে। আমরা যদি তাদের কথায় সাই দেই যে হ্যাঁ খুলে দেন, অসুবিধা নেই, মাছ নদীতে নৌকো তক্তা খুলে দিলে পানি তো তক্তা দিয়ে দিয়ে ভেতরে ঢুকবে। কথা বলে না কেন? নৌকো কি ভাসবে না তলিয়ে যাবে? নিচের গুলো যেরকম মাছ নদীতে তলিয়ে মরবে, উপরে আমরা চারজন, আমরাও মরবো। আল্লাহর গজব যখন আসবে ঠিক এই কায়দায় মারবে। ইমানদার বসবে না, আল্লাহওয়ালা বসবে না, জালেম কাফের বসবে না, আপনাকে যাওয়া লাগবে। এখন আপনি বুঝে শুনে উত্তর দিন, আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কোরআন মানার ব্যাপারে, এরকম প্রশ্ন হবে। জীবনটা কি ভালো করার দরকার নেই? আমলের নিয়তে বলেন আছে না নেই? দেখি তো কারা কারা পারবো। আল্লাহ আমাদের যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমি আপনাকে আর একটা পয়েন্ট বলে আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে প্রবেশ করছি। যার উম্মত বলে আপনি নিজেকে দাবি করছেন, যার উম্মত বলে নিজেকে পরিচয় দিচ্ছেন, একটু ফুরকানের 30 নাম্বার আয়াতটা মিলিয়ে নিয়ে বাড়ি যাবেন। যাদের জবান দিয়ে বের হয় আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তো অনুসরণ করা শুধু ফরজ না, এটা ফরজে আইন। আলমগীর হোসাইন করবে, ওর বাবা করবে না, হবে না। এই পৃথিবীতে যেই বলবে আমি নবীর উম্মত, তাকে রাসূলকে অনুসরণ করাই লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ওই ময়দানে তার একদল উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, হাউজে কাউসারের পানি পান করাবে। আর একদল উম্মত তার দাঁড়িয়ে থাকবে, দেখার পরেও নবীজি না দেখার ভান করে পাশ কেটে চলে যাবে। আল্লাহর পক্ষ থেকে বার্তা আসবে, হাবিব এগুলো তো তোমার উম্মত, আমার বান্দা, তুমি ওদের জন্য সুপারিশ করলে, হাউজে কাউসারের পানি দিলে, কিন্তু এদেরকে তুমি তো কিছুই বললে না। নবীজি ডাক দিয়ে বলবেন, মালিক তুমি ঠিক বলেছো, এগুলো আমার উম্মত, তোমার বান্দা, আমি এটা ভালো করে জানি, অস্বীকার করছি না। এই লোকগুলো তো দুনিয়ায় কোরআনটাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, মাহজুরা, এই কোরআনকে তারা পিছনে ফালিয়ে রেখেছে। দুনিয়ায় যেমন ওরা কোরআন থেকে মুখ ফিরে নিয়েছিল, কোরআনের বিধান মানে না, প্রতিষ্ঠার জন্য আগায় নাই, দুনিয়ায় কোরআন থেকে ইসলামের পথ থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে দুনিয়ায় ওরা যেমন আমাকে ভুলে গিয়েছিল, আমি নবীও আজকে এদেরকে ভুলে গেলাম। অকালার রাসূলু ইয়া রাব্বি, রাসূল এই কথাটা কার কাছে ডাক দিয়ে বলবে?
আরো জোরে, মরার পরে রসুল যদি আপনাকে উম্মত বলে স্বীকার না করে, দুনিয়ায় নামের আগে মোহাম্মদ মোসাম্মদ লাগিয়ে তো সারানোর লাভ হবে না। অতএব সতর্ক হয়ে যান, আপনি থেমে যান। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুল শিরোমণি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وانذر عشيرتك الأقربين। আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে, আপনি এক বাক্যেই জবাব দিয়ে বলবেন সূরা শুআরার 214 নম্বর আয়াতের একেবারে একটা আয়াত আমরা পড়েছি। আমার আজকের আলোচনার সাবজেক্ট সতর্ক, ভালো করে মনে রাখবেন, এটা মানুষের মাঝে প্রচার করে দেবে। এই সতর্কের বাণী শুধু আমার উপরে একা প্রচার করা ফরজ না, শুধু এনার উপরে না, বিশ্ব নবী জানিয়েছেন বাল্লিগু আন্নি, তোমরা সবাই মিলে প্রচার করো। বাল্লিগু বহু বছর, আন্নি আমার পক্ষ হতে একটা আয়াত হোক, একটা হাদিস হোক, একটা ব্যাখ্যা হোক, যতটুকু জেনেছেন বুঝেছেন, এইটাই প্রচার করা আপনার উপরে যিনি ফরজ করেছে তিনি কে? বিশ্বনবী আমার জাতির লোকগুলোকে সতর্ক করার জন্য সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়ালেন। আল্লাহর পক্ষ থেকে বার্তা মেসেজ পাওয়ার পরে আর রাহিকুল মাকতুম, সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, সূরা লাহাবের তাফসীর, আপনি মিলিয়ে দেখবেন এই আয়াতের ব্যাখ্যাগুলো এইভাবে কিন্তু সাজানো আছে। জাতির লোকদেরকে জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয়ভীতি প্রদর্শন করার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী পাপা করে যখন সাফা পাহাড়ে গিয়ে দাঁড়ালেন, ওই সময়ের একটা মিডিয়া ছিল লাল কাপড়, এটা যখন তিনি ওই জায়গায় উঁচু করলেন, ওই সময়ের একটা সিস্টেম ছিল, কেউ যদি বিপদে পড়তো, কারো যদি কোনো অসুবিধা হতো, তারাই পাহাড়ের উপত্যকায় দাঁড়িয়ে এরকম করে লাল কাপড় উঁচু করতেন। মানুষ বুঝতে পারতো দেখার পরে লোকটা বিপদে পড়েছে। বিশ্বনবীর এই চিহ্নটা দেখার পরে লোকজন এক এক করে জমায়েত হতে লাগলেন। নিজের আপন চাচা চাচি আবু লাহাব আর উম্মে জামিল ওই জায়গায় এসে উপস্থিত হয়ে গেলেন। নবীজি আমার তাদের মাঝে ডাক দিয়ে বললেন, আমি যদি তোমাদের বলি, উপস্থিত জনতা, এই সাফা পাহাড়ের পাদদেশে একদল লোক তোমাদের উপরে আক্রমণ অ্যাটাক করার জন্য তরবারি অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে আছে, যে কোনো সময় আক্রমণ করবে। তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করো? উপস্থিত যত জনতা সবাই ডাক দিয়ে বললেন, হ্যাঁ, আপনার জবান দিয়ে আপনি তো কোনোদিন মিথ্যা কথা বলেননি, আপনি তো সাদিক, আপনি তো আলামিন, সুবহানাল্লাহ বলতে পারেন না, আপনি তো আমানতদার, আপনি যাহা বলেছেন তাহাই সত্য কথা, এখানে মিথ্যার মতো কোনো আশ্রয় নেই। আল্লাহর নবী বিশ্ব নবী এইবার যখন ডাক দিয়ে বললেন, আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমাকে নবী রাসূল করে দুনিয়ায় পাঠিয়েছেন। আনি আবুদুল্লাহ, দুনিয়ায় একমাত্র একত্রবাদ খোদার ইবাদত করা লাগবে। ওয়াজতানিবুত তাগুত, মানুষের তৈরি করা যত মূর্তি ভাস্কর্য আছে, যত আইন আছে, যত নিয়ম নীতি আছে, যত কিছু আছে, সবগুলো বাদ দিয়ে একমাত্র দুনিয়ায় যাকে ডাকা লাগবে, ইবাদত যার করা লাগবে, তিনি কে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিনদেরকে শুধু এই কারণে সৃষ্টি করেছি, আমার ইবাদত করার জন্য। আল্লাহর নবী এইটা যখন ব্যাখ্যা করলেন, জাহান্নামের শাস্তির ব্যাপারে যখন ভীতি প্রদর্শন করালেন,
উপস্থিত যত জনতা কেউ রসুলের দিকে বাঁকা চোখে তাকালেন না, শুধু আবু লাহাব আর ওর স্ত্রী ছাড়া। ওই প্রথম নাম্বারে রসুলকে আলটিমেটাম দিচ্ছে, মোহাম্মদ এ কথা বলার জন্য কি ডেকেছো? তোমার উপরে লানত, তোমার উপরে অভিশাপ। মনে রাখবেন বগুড়াবাসী, এই দুনিয়ায় কোন মানুষ যদি কোন নিরপরাধ মানুষকে অভিশাপ দেয়, লানত দেয়, এই অভিশাপটা আসমানে গিয়ে ঘোরাঘুরি করে, জায়গা না পেয়ে যেই লোকটা অভিশাপ দিয়েছে নিরপরাধ একটা মানুষকে, শেষে আপনার দেয়া অভিশাপ আপনাকেই লাগবে। এজন্য কথায় আছে, পর হিংসা নিজ ক্ষয়। এক লোক সবে কদরের রাতে ইমামের কণ্ঠে ওয়াজ শুনেছে, আজকের রাতে যা দোয়া করবেন, যা বলবেন তাই তো আল্লাহ কবুল করবে। ওর মনে হিংসা ঢুকেছে। আমার বড় ভাইয়ের একটা গাভী আছে, 10 কেজি দুধ দেয় প্রতিদিন, এটা দিয়ে ওর বাজার সংসার ভালো হয়। দোয়া করছে, আল্লাহ আজকের রাতে তুমি নাকি সবই কবুল করো। ভাইয়ের যে 10 কেজি একটা গাভী আছে ওটা যেন মারা যায়, আর আমার 5 কেজি ওয়ালাটা যেন বেঁচে থাকে। ফজরের নামাজ শেষ করে তসবির দানা ট্যাপসের মারি আসে, বাইর থেকে সাইরা লিপটান দিয়ে কান্নার আওয়াজ ওর কান অব্দি পর্যন্ত গিয়েছে। ও মনে করছে দোয়া কবুল হয়ে গিয়েছে। ওই তো আমার বড় ভাবি কান্না করে। বাড়ি প্রবেশ করে তাকিয়ে দেখে গোয়াল ঘরে ওর স্ত্রী গরুর গালা ধরে কান্না করে। ডাক দিয়ে বলে, কল্যাণ কি আর হলো কি? ঠিক এই রকম দুনিয়ায় পর হিংসা কিন্তু নিষ্ফল। কথা বলে না কেন? আবু লাহাবের জীবনে এইটাই ঘটেছে। রসুল তো নিরপরাধ, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রসুলকে অভিশাপ দিলেন, ওর অভিশাপ ওকেই লাগলেন। তার জ্বলন্ত ব্যাখ্যা কোরআনুল কারিমের সূরা লাহাব। আল্লাহ নিজে ডাক দিয়ে বলছেন, এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ আমার এই ব্যাখ্যা বিশ্লেষণ এই জন্য দিয়েছি, নতুন করে কেউ যেন আবু জাহেল স্বপ্ন না দেখে। একটু ভালো করে মেলান তো। আল্লাহ নিজে ডাক দিয়ে বলছে, তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক আবু লাহাব, ওর 2 হাত, ও নিজেও। কথা কার? ওর স্ত্রী সন্তান ধন সম্পদ টাকা পয়সা ওর কোনো কাজে আসবে না। ওকে আমি প্রবেশ করাবো জাহান্নামের লেলিন অগ্নি শিখায়। বগুড়ার মুসলমানেরা রসুলের দিকে পাথর মেরেছিলে, এই জন্য আমার আল্লাহ এই জায়গার মধ্যে ওর হাত ধ্বংস হওয়ার কথা বলেছে। ও সম্পদ আদি টাকা পয়সা নিয়ে অহংকার করেছিল, এই জন্য আল্লাহ এই জায়গায় ডাক দিয়ে বলেছে ওর ধন সম্পদ টাকা পয়সা ওর কোনো কাজে আসবে না। ও স্ত্রী সন্তান নিয়ে গর্ব করেছিল। এমনকি আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে আপনি মিলিয়ে দেখবেন, বিশ্ব নবীর 2 জন পুত্র সন্তান আব্দুল্লাহ আর কাসিম যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবীজি একটু মন খারাপ করলেন। কারণ আবু লাহাব আর উম্মে জামিল বলে বেড়ায়, মোহাম্মদ লেস কাটা, মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদের বংশের প্রদীপ আর কেউ জ্বালাতে পারবে না। কেউ তো থাকলো না তার বংশের প্রদীপ জ্বালানোর। কারণ ছেলেদেরকে তারা বংশের প্রদীপ জ্বালানো এটা মনে করত। আল্লাহর নবী নিজের চাচা চাচির কণ্ঠে কথাগুলো শোনার পরে একেবারে ভেঙে পড়লেন। একটা জিনিস পরিষ্কার ভাষায় মনে রাখবেন, ঘরের মানুষ যদি আপনাকে অপমান করে, কষ্ট দেয়, আপনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, আপনার কলিজা ছেদ হয়ে যাবে। বাইরের মানুষ যদি কষ্ট দেয়, মনে থাকে, কথা বলেন না কেন? অতটা কষ্ট লাগে, কিন্তু ঘরের মানুষ দিলে মরার আগ পর্যন্ত মনে থাকবে। নিজের রক্তীয় মানুষ যদি অপবাদ দেয়, খারাপ আচরণ করে, উল্টা পাল্টা কথা রটায়, এটা যদি আপনার কান অবধি পর্যন্ত আসে, সারা জীবনের জন্য ওর আপনার মনের মধ্যে ওর জন্য আলাদা একটা রাগ তৈরি হয়। জিবরিল আমিন এসে নবীজিকে ডাক দিয়ে বলছে, হে নবী, মন খারাপ করবেন না, আমার আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? দুনিয়ায় যারা নামাজ পড়বে, এই দুনিয়ায় যারা কোরবানি করবে, দুনিয়ায় যারা প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ আমল শুরু করবে, আমার আল্লাহ তাদেরকে মরণের পরে হাউজে কাউসার দিয়ে দেবে। এই সূরাটার 3 নাম্বার আয়াত বাড়ি গিয়ে খুলে দেখবেন, আল্লাহ ডাক দিয়ে বলছে, নবী, আপনাকে যারা লেস কাটা নির্বংশ বলে গালি দেয়, তারাই তো লেস কাটা, তারাই তো নির্বংশ। কিসের মন খারাপ আপনার? মাত্র 2টা পুত্র সন্তান আমি নিয়েছি।
কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনে আমি হাজার হাজার রুহানি সন্তানগুলোকে দুনিয়ায় পাঠাবো। আপনার মান আর শান খাটো করার জন্য কোন জালেম যদি ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আপনার রুহানি সন্তান জীবন দেবে, এরপরে ওই অপমান তারা দুনিয়ায় সহ্য করবে না। আজ বগুড়ায় যদি নবীকে নিয়ে কেউ গালি দেয়, ওর চাপার দাঁত ঠিক থাকবে। আরো জোরে বলে, কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে যদি উল্টা পাল্টা ধারণা করে, মানুষ দাঁত ভাঙ্গা জবাব দেবে, বিক্ষোভ করবে, মিছিল করবে, লড়াই করবে, জীবন দেওয়া লাগলে জীবন পর্যন্ত বিলাবে। নবী যারা কাফের আজকে আপনাকে এই কথাগুলো বলে, কিয়ামতের আগ পর্যন্তই মানুষ এই দুনিয়ায় ওদেরকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, ওদেরকে গালিগালাজ দেবে। আজ আপনি আবু সাহেলকে গালি দেন, মানুষ আপনাকে নোবেল প্রাইজ দেবে। কথা বলেন না কেন? টাকা পয়সা দেবে। আবু লাহাবকে গালি দেন, এমনকি কেউ কোনোদিন একটা কুকুর কেউ পর্যন্ত নাম দেয় না, যাই কুকুরটার নাম আমি আবু সাহেল রাখলাম। কত নিকৃষ্ট চিন্তা করেন। আবু লাহাব রাখলাম। বিশ্ব নবী যে রাস্তায় চলতেন, ওই রাস্তার মধ্যে কাটা গুলো পুঁতে পুঁতে রাখতেন এই উম্মে জামিল, নবীকে কষ্ট দেওয়ার জন্য। এই বাংলাদেশে মিলিয়ে দেখে, ওই সময় তো উম্মে জামিল কাটা দিয়েছিল, আর আমার দেশের উম্মে জামিলেরা আলেমদেরকে দেখলে গায়ে জ্বালা পোড়া করে। এদেশের উম্মে জামিলরা আবার নতুন করে বলা শুরু করছে, আগামীতে ইসলাম যদি ক্ষমতায় যায়, আমরা তো আর সিনেমা হলে সিনেমা বানাতে পারবো না, আমাদের শুটিং হবে না। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডাক দিয়ে বলছে, আমরা আগামীতে চেষ্টা করব ইসলামিক সিনেমা বানাতে। ওই ইসলামিক সিনেমা বানাবে। এই বাংলাদেশের সামনে আপনি লক্ষ্য করে দেখতে পারবেন, হাজারো উম্মে জামিল ইসলামের বিরুদ্ধে গিয়ে স্লোগান দেবে, আলেমদের বিরুদ্ধে গিয়ে স্লোগান দেবে। এই পারভেজ ভাইয়ের বিরুদ্ধে গিয়ে পর্যন্ত স্লোগান দেবে। আপনি দেখবেন যেটা এরকম স্লোগান দেবে, আমরা তো বের হতে পারবো না বাড়ি থেকে, ঘর থেকে, ওইটাই এই সমাজের উম্মে জামিল কথা বলে। আল্লাহ কিন্তু ছেড়ে দেয় না। সুতরাং আজও দুনিয়ায় যারা নবী রাসূলের এই রেখে যাওয়া আনিত জীবন ব্যবস্থার মজেদার দাওয়াত শোনার পরেও রাগ করেন, মন খারাপ করেন, গালি দেন, আল্লাহ আপনাকেও কিন্তু সামনে আবু লাহাবের চাইতে বেশি পচাবে। আমি এইটাই সতর্ক করছি আপনাকে। কারণ আবু লাহাবের জীবনী পড়ে দেখেন, ওর শরীরে আল্লাহ এমন রোগ দিয়েছিলেন, সোয়াইসের রোগ, যার কাছে দেয় তারই হয়। শেষে ওর সন্তান আদি ওকে বাড়ির থেকে বের করে জঙ্গলে ফালিয়ে দিয়েছে। ওই জায়গার মধ্যে পচে গলে ভস্ম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ও বাংলার মুসলমান, আপনি এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হয়ে জাহান্নামের ভয়ভীতি অন্তরে পয়দা করে আল্লাহর ইসলাম এবং কোরআনের পথে ফিরে আসে। কারণ আল্লাহ আপনাকে ডাকছে তার হাতছানি দিয়ে, এ বান্দা, তুমি যদি আমার দিকে এক হাত এগিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোমার দিকে 10 হাত এগিয়ে যাই। আল্লাহ তো প্রথম আসমানে নেমে এসে ডাক দিয়ে বলে, বান্দা, তোমাদের অভাব থাকলে আমাকে বলো, আমি আল্লাহ পূরণ করে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? কার কি চাওয়া আছে বলো আমাকে। আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বলেন না আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 133 নাম্বার আয়াতের ব্যাখ্যা বাড়িয়ে মেলা। আল্লাহ ডাকছে তার বান্দাগুলোকে হাসানি দিয়ে, কোন দিকে যাবেন, কোন পথে যাবেন? ইলা মানে দিকে, মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর ক্ষমার দিকে আসো। অপরাধ স্বীকার করে নাও, এই অপরাধগুলোর জন্য কান্নাকাটি করো, অনুতপ্ত হয়ে কান্নাকাটি করে পণ প্রতিজ্ঞা করো, জীবনে আর এরকম আমি অপরাধ করব না। আপনি এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহর পথে যদি আসতে পারেন, এই যে আসমান, এই যে জমিন একত্রিত করলে বিশালতা শেষ হবে। কিন্তু আমার আল্লাহ যে জান্নাত আপনাকে মরণের পরে দেবে, ওই জান্নাতের বিশালতা কোনোদিন শেষ হবে না।